মরে নাই। আহারে, মিলাদের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম। মিলাদের জন্য আজকে তো এই যে মরাবাড়ি খাইতে দিতে হয়, তাই না ভাইয়া? এই দেখেন, এই রানটা এই রানের এই লেগ পিস দিতে চাইছিলাম। ভিখারি তো, আত্মীয় স্বজনরা একটু মরাবাড়ি ভাতও দেওয়ার মতো আত্মীয় স্বজন নাই, এত ভিখারি। আর কি নাটকীয় পরিবার, হাসে যার বাপ মরে যাবে, জোর জবরদস্তি বাঁচাইতে হচ্ছে, তার ছেলে মেয়েরা হাসি কেমনি? আমার আব্বু যদি শুনি একটু অসুস্থ হয়েছে, আমার কান্না, আমার তো জীবনই চলে যাবে, আমি তো স্ট্রোক করার মতো অবস্থা হয়েছে। আর এর ছেলে মেয়ে, আহারে, তোরা মানুষের কাছে মুখ দেখাবি কিভাবে রে? হিরো আলমের বাচ্চারা, তোকে স্কুলের মানুষ কি বলবে? তোর বাপ মরতিছে আর তোমরা হাসো। হ্যাঁ বে, একটু ধরেন তো, এরকম কথা বলি, হাত ব্যথা হয়ে যাচ্ছে। তা আর কি বলবো এর বাচ্চাকে কথা, হিরো আলমের কি যে বলবো, আমার ভাষা নাই। আরে লাইফ চলতেছে, ভাষা নেই। কারণ কি, এর বাচ্চাগুলা হিরো আলম বসে শিখাইতেছে, ওটাতে আমি দেখছি অভিনয়। দেখেন, রিয়ারে বলতিছে সে মরতিছে, আর আমারে বলতিছে আমার কিচ্ছু হবে না, আমি মরবো না, তুই চিন্তা করিস না। নাটক করে। এর নাটক দেখতে দেখতে আসলে অস্থির হয়ে গেছে। এখন হচ্ছে ওর যে ছেলে মেয়েদের বলি, আহারে, মানিস যতার কিচ্ছু রাখলি না। হিরো আলমের বাচ্চা তোরা, তোর বাপের মতো অভিনয় শিখতে পারলি না, হাসস। আনারুল ভাই, আপনিও তো হাসলেন। আর ওই এলাকায় ওই আনারুল ভাইরা ছাড়া ওদেরকে কেউ পেয়ার করে না, সবাই জুতা মারে। আর জনগণ বইরে গেছে, খাইয়ে কাজ আছে। জনগণ আসলে ওকে নাটক দেখতে দেখতে জনগণেরও অবস্থা খারাপ। আরে হিরো কালমের বাচ্চা, কি ভালোবাসতাম হিরো কালমের বাচ্চাগুলার। এইরকম নাটকবাজ, এইরকম নাটকবাজ। আর আমার বাচ্চা নিয়ে কত কে, আমার পেটের বাচ্চা, পাও দেওয়া পানি খাইলো তাকে একটু কেনিকোনাও হতে পারবি না। আসলে সব কিছু না বংশ, বংশ পরিচয়। তারপরে ও মার পারিবারিক একটা ই থাকার দরকার আছে। কালকে তোমাদের উচিত ছিল, হিরো আলম বাচ্চারা, তোমরা এত সাজুগুজু করে না, তোমরা এলোমেলো, তোমার বাবাকে বাঁচাইতে যাই তোমরা চুল আশ্রাইতে পারো নাই, এটা ওটা পারো নাই। তোমরা এলোমেলো হয়ে ধস্তাধস্তি তোমার বাবারে জোর করে বাঁচাচ্ছ। বর্ষা চৌধুরীর কাছে শেখো নাই, ঝুলে পড়ে তখন দৌড়ে এসে বাঁচায়। কান্দাকাটি করলা না, কিছু না, তোমাদের চোখ থাকবে ফুলা সারাদিন। তোমার বাপ মুক্তিছে সারাটা দিন, আমি নড়ায়ও না তো, সারাদিন তোমরা কানতে কানতে তোমাকে চোখ ফুল্লা যাবে। তা থুয়ে তোমরা কি যে করলা, কি যে করলা। আমি খুবই হতাশ তোমাদের অভিনয় দেখে, আমি হতাশ হয়ে গেলাম। তোমার বাবা হচ্ছে জোকার জগতের কিং, জোকার সেলিব্রিটি হচ্ছে হিরো আলম, আর সেই জোকারিতে হিরো আলমের বাচ্চারাও অ্যাড হয়ে গেল। ভালো হবে, জামাইগুলো ঠেলা বসবে,
আর পুতের বউ বসবে। বুঝতে পেরেছেন? আমি আর ভাষা হারিয়ে ফেলছি। কেউ যদি মরতে চায় স্ট্যাটাস দেওয়া লাগে না, এত কিছু করা লাগে না। আর সেলিম ভাই আপনার ভাইকে বলে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথাকার কোন বদমাশরা শুধু ফোন দেয় আর ফোন দেয়, আমার লাইভে ডিস্টার্ব হয়। শোনেন, সত্যি কথা বললেই পাগল, আর মিথ্যা কথা বললে হাইসে হাইসে মিথ্যা কথা বললে সত্যি। এটা হচ্ছে শেষ জামানা। কোরআনে আছে জাত কুজাত হবে, কুজাত জাতে উঠবে। যারা বংশীয় তাদের থেকে যারা কোনো জাতপাত নাই তাদেরকে মাথায় করে নাচবে। শিক্ষিতর কোনো মর্যাদা থাকবে না, মূর্খরে মাথায় করে নিয়ে নাচবে। সেই দিন চলে এসেছে। সত্যি কথা কেউ বিশ্বাস করবে না, মিথ্যা কথা সবাই বিশ্বাস করবে। এটা হচ্ছে কোরআনে আছে, কোরআনে। আর এই হিরো আলম আর রিয়ামনির কথা আমি কি বলবো? কোরআন সিয়ে মিথ্যা কথা বলেছে, এগুলো আমাদের কিছু বলা লাগবে না, স্বয়ং আল্লাহ সেই বিচার করবে। কোরআন এত সহজ না। আমি দেখেন আপনারা যে উল্টাপাল্টা কমেন্ট করেন, আমি কি হিরো আলমের পেছনে পড়ে আসছি? দেখেন আমিও বগুড়ায়, ও বগুড়ায়, কই আমি তো যাইনি। কতবার দেখা করতে চাইছে, কতবার। আমি ঢাকায় থাকতে আসতে বলছে, সব রেকর্ডিং আছে আমার কাছে। আপনারা পাবলিক তো আবার প্রমাণ ছাড়াও কিচ্ছু বিশ্বাস করেন না, তাই হাজার হাজার প্রমাণ আছে আমার কাছে। আমি কোরআন বুঝি না, তোর মা বোঝে, তোর বাপ বোঝে। আমি সকালে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়া মেয়ে। আমি মাগরিবে কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি 5 ওয়াক্ত। এই কয়দিন নাই টোকাইয়ের সাথে থাকি আমি কেমন হয়ে গেছি। তুই আমার লাইফ স্টাইল সম্পর্কে জানিস কি? এই কোরআন নিয়ে কথা বলিস, শয়তানের বাচ্চা কোন জায়গার, অসভ্যের বাচ্চা। তোর মা, তুই যা মেসেজ করতেছিস তোর মা, এই জন্যই তো 7 সকালে ঢোকছই দেখতে। তোরে দেখতে বলছে কে লাইভ? তোরে কি আমি ডাইকা ভাড়া করে নিয়ে আইছি? সামসারা ওই যে কতগুলো সামসা সবসময়, এই চামচা রেখে দিয়েছে। আলম তো আবার মেলা টাকা খাইছে, এখন এই বেতন দিয়ে কতগুলো চামচা রেখেছে, ওই চামচাগুলোকে বেতন দেয়। তুমি কিছু বলতে চাও? কি বলবো, আমি তো হতাশ ওদের অভিনয় দেখে, আর চামচাদের কমেন্ট দেখে তো হতাশ হচ্ছে। তুমি কি সাক্ষী দেবে? কতটা নিকৃষ্ট। অবশ্যই, আমি তো রাজ সাক্ষী। তুমি তো রাজ সাক্ষী। কি বলে জানো, ওরা আর এক চামচা ফোন করে বলে কি, তুমি বলে ছোট, 22 বছরের মেয়ে ছোট, অ্যাডাল্ট। আচ্ছা দেখবো নি। কি নাটক, কি নাটক, কি নাটক। হাই মে মার গাই, তারপরে ভুলে গেছি, পরে কোনো লাইভে বলবো। সেপুদা হয়েছি আর যা হয়েছি, দিয়ে তো দিই ইচ্ছা মতো কোচন। দেখেন সবাই বিদেশে বসে বাংলাদেশের বদনাম করে, আর আমি মিথিলা বাংলাদেশে বসেই এই টোকাই গিয়ে বদনাম করি। বুঝতে পেরেছেন? ভালোই, কিন্তু এটা কিন্তু একটা ভাইরাল হয়ে যাব আমি, যেই মেয়ে যা মুখে আসে বললা দেয়। আলম সবাই মনে করেছে কি রিয়ামনি চলে গেছে, এখন মিথিলা থেকে যাবে। মিথিলা আগে থেকেই থাকে না। মিথিলা এত, ওই দেখেন এখন ওই যে যেই সময় রিয়াজের বউ হবে তখন আপনারা আলমের সাথে কট পাবেন। রিয়াজ আবার কট দেবে আলমের সাথে। আজকে আপনাদের একটা কথা বলে দিলাম। কি ওরা আবার কুরকুরি তো বেশি। ওই এখন মনে করেন 3 মাস পরে রিয়াজকে, ম্যাক্সবি রিয়াজকেও বিয়ে করবে, কিন্তু মাঝে মধ্যে আলমের সাথে হোটেলে ও কট খাবে। তখন বলবে আসলে আমাদের তো অনেক দিনের সম্পর্ক ছিল, তাই আমরা একটু কথা বলতে এসেছিলাম, আপনারা কি খারাপ কিছু দেখেছেন? এখন সাংবাদিকরা দরজা টাকানোর পরে তারা যদি কাপড় চোপড় পরে টরে বের হয়, তাহলে সাংবাদিক কি করবে বলেন? কি যে আমি বলবো।
করে আমার আল্লাহরে, একজন আইসে মা হাতে, তারে আমি কল দিতাম, খাইয়া আমার কাজ নাই। আমি আগুন, কথাটা একেবারে খারাপ বলেন নাই, একদম খারাপ বলেন নাই। সেপুদারে বিয়ে করে ফেলাবো? উনি তো আমার দাদা, বড় আব্বা উনি, ওনারে কেমনে আমি বিয়ে করব? ওরে বাবারে, কি এক বেডা খালি নাম্বার দেছে। এই কোনো মেয়ে যদি থাকো, এই মাহাতাব হোসাইনের নাম্বারে কল দিয়ে পিরিত শুরু করে দাও, কেউ যদি ফাঁকা থাকো। আমার না খুব হাসি পায়, আমার খুব হাসি পায়। আমি এই হাসি কোথায় ধরে রাখবো? আমি কালকে এই হিরো আলমের পরিবারের নাটক দেখা, ওরে মা গো মা, আমার শুধু হাসি পায়, শুধু হাসি পায়। হাসতে হাসতে আমি সারাটা রাত হাসছি, স্বপ্নের ভেতরে আমি হাসি। ওর বাপ ওর বাপ, কিন্তু হিরো আলমের অ্যাক্টিংটা ঠিক ছিল, একদম এরম লেতাইয়ে পেতাইয়ে পড়ছে, কিন্তু পুরো পরিবারকে শিখাইতে পারেন। আপনার উচিত ছিল হিরো আলম সাহেব, আপনার এই মরার ঘোষণাটা 1 সপ্তাহ পরে দেওয়া উচিত ছিল। তার ভেতর আপনি কি করতেন? গ্রুমিং করতেন ওদেরকে, বারবার আপনি ওদেরকে গ্রুমিং করতেন, তাহলে পারফেক্ট একটা চলে আসতো। বলো লাবণ্য, মানে হাসা যাবে না, কিভাবে কথা বলতে হবে না, একেবারে কিরম জানো, আলো কথা বইলে আলাপরে গুতা দিল, আলাপ কথা বইলে ওর ভাইয়ের হাতে গুতা দিল। কি অভিনয়, এক ফোঁটা চোখে পানি। এই ওই হিরো হলম আমাকে চেনেন না, চেনে না। ও মনে করেছে কি ওর জীবনে কেউ না থাকলে আমি ওর সাথে একারে বসে থাকবো, জীবনেও না। ও আমার ফোন যেদিন রিসিভ করেন সেই দিনই তো, তারপর ওর প্রতি আমার অনেক ভালোবাসা, আমি থাকতাম সারাটা জীবন ওর সঙ্গে, কিন্তু ওর আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেছে ও, সেইটা আবার ওর চামচা সেলিম রে দেখাইছে। সেলিম আবার আমাকে বলে কিভাবে কিভাবে তার আর আমার মুহূর্ত হয়েছে, সেলিম কিভাবে জানলো? দেশ কানে ডান্ডার বাড়ি, খাস কানে সেলিম। ডান্ডার বাড়ি, তোর রেকর্ডিং বেশি আছে, কার কার পেজ নষ্ট করছো, কি দিয়ে কি করছো, সব আমার কাছে রেকর্ডিং আছে। পালানোর জায়গা পাবে না, পালানোর জায়গা পাবে না, বুঝতে পেরেছ? এই আওয়ামী লীগের দোসর, এই বগুড়াবাসী, এই আওয়ামী লীগের দোসর এখন বগুড়ার বাড়িতে। সিমির মামলা অরেন বেরোয় গেছে, আইসা পলাইছে। সিমির মামলা, প্রযোজক সিমির মামলা, হিরো আলম তার কাছ থেকে 10 লক্ষ টাকা খেয়েছে, সেই মামলায় ওয়ারেন্ট হয়ে গেছে হিরো আলমের, আর হিরো আলম এসে পালায় রইছে, পালাতক আসামি। বাবা একজন আমাকে কফির ইনভাইটেশন করেছে, ঠিক আছে অবশ্যই। আপনি কিভাবে বুঝলেন যে আমাকে, আমি একটা জিনিস খুবই পছন্দ করি, কফি। আমি শুধু বাসার থেকে সন্ধ্যার পরে বেরোয় যে একটা কফি খাওয়ার জন্য, তাও কোথায় জানেন? সেই বেইলি রোডে। ঢাকায় ফিরে আমাকে দেখা করতে বলেছে, আমি নাকি একটা কফি ডিজার্ভ করি হিরো আলমকে জিরো আলম বানিয়ে দেওয়ার জন্য। আরও জিরো হবে। ও আমার ভিডিও ধারণ করেছে, বোঝেন না? ওটা যে সময় পুলিশে ধরবে, ওটা যে সময় রিমান্ড হবে, ভিডিও বাইর করে দেওয়া লাগবে। তুই আমার ভিডিও করে তো সেলিমরে পর্যন্ত দেখাইছিস, সব বলেছে না আমাকে। কিভাবে কিভাবে কোনোদিন দেখাবে না, করবে না, দেখা তো হয়ে গেছে। না দেখা হলে বুঝলি কিভাবে ভিডিও ধারণ হয়ে গেছে? সি 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 ছি 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 ননি ছি 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 ননি ছি। আর কি যেন বলে গানটা, সি ও না, সি 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 রে ননি, সি রে সি রে ছি। তুই ভালো মেয়ে চিনলি না রে, তুই নষ্টান মেয়ের জন্য মরিস রে। ও মাই গড, ও মাই গড। হিরো আলমের বাচ্চাদের অভিনয় দেখে
ওদের প্রতি আমার যে ভালোবাসা ছিল ওই ভালোবাসা এক নিমিষে উইড়া গেছে। এ বুকে প্রাণ করে রাখবো না আর, দূর হ দূর হ। আরো একটা কথা বলছি আপনাদের, করেন না, ওরা আরো পুরো পরিবার আরো ওরে ধরবে যে, "এই, তুই এরকম শুরু করছিস, আমাদের তোর মতো লোক মরে যা।" যেরকম আমার পরিবারে আমার দাদি পর্যন্ত বলছে যে ও মরুক, এইটা বলে মানুষ। অসভ্য কোন জায়গার। আরো উঠবে কেমনে এই বাচ্চারা? sis, বলো বলো, তুমি বলো, আমি এই পাশে আছি, বলো পেছন থেকে বলো। যে অভিনয়টা করছে বাবা শাসন না করে আরো উৎসাহিত করতেছে যে আরো মেয়ের এ আমার সাথে ওই আলোর বান্ধবীরা সবাই জানে আমি ওর বাবার বউ। স্কুলে যে মুখ দেখাতে পারবে আলোর বান্ধবীরা সবাই জানে আমি ওর বাবার বউ। তা তুই নিজে বলছিস, কি অভিনয়। তুই এখন আবার তাইলে সেই বান্ধবী বলবে না আন্টির সাথে খারাপ হইছে, আর এখন তুই আবার তোর বাবার ই করিস। ওরে যদি ওর পরিবারই তো ভালো না, রক্ত পচা পচা রক্ত নষ্টা। বাংলাদেশের একেবারে পচা ডাস্টবিন রক্ত হচ্ছে হিরো আলমের বংশ। সি সি সি, ওই যে সালাম, ওই জানোয়ারটারে কি পরিমাণ সম্মান করছি, খাওয়াইছি। বয়স্ক একটা লোক সিসি খালি খাইতেই আসে, আইসা আমার উপরে হামলা করতে আইসে, হামলা করা ছুটাই দেবো না। ক্ষতি করতে আসছে, হুম, তাও ভয় নাই, খাওয়া দাওয়া করেই গেছে, এতটা লোভী আর নিচু, লজ্জা শরমের বালাই নাই। পেট ভরে খেয়ে গেছে। আমরা আমার অত দরকার নেই কোন মনি তালাক দিল না কোন মনি ইন হইল, এতে মোর যায় আসে না। বুঝতে পেরেছেন? বাংলাদেশের মানুষ সবাই জেনে গেছে ইতিমধ্যে আমার সাথে হিরো আলমের কি সম্পর্ক। বুঝতে পেরেছেন? আমার এত ওর মতো সিটার বটপারের সাথে আমার কাবিন করে আমার সংসার করার কোনো দরকার নেই। সি 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 উনি ছি। ওর বাচ্চাদের নিয়ে আমরা কথা বলি। যে গেট আপ ছিল, যে পোশাক পত্তা শপিং এ নিয়ে নিয়ে সুন্দর সুন্দর কিনা দিছি, তাই পইরে পইরে সামনে বসো। জীবনে তো এরকম শপিং মল জীবনে চোখে দেখো নাই, চোখটায় দিয়ে দেখো নাই, বুঝছো? গস কাপড় দিয়ে দিয়ে ওই যে আনারুল ভাই দোকানের গস কাপড়ে জামা পরছো, আর ওই ফুলনি ভুলনি ঈদের সময় দাদাই নিয়ে ঝুঁকি ঝাঁকি কিনা দেশ। আর যে ড্রেস কিনে দিছি এখন আবার ওইগুলো পরে আর কিনবা না? তোমার বাপ জম্মের কেনা কিনা দেবে ওই রাস্তার ধারে ফুটপথে ব্র্যান্ডেড ড্রেস, আর পরবা না সোনারা? ও সোনারা পরবা না? সি 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 সি, কিরম ধরনের বাচ্চা কাচ্চা। আসলে কি ওদের তো লজ্জা শরম নাই, বুঝছেন ভাবি? এই বাচ্চাগুলো ওইরকম। আমি এগে বলে ভালোবাসছি, এই শুনে আমার নিজের ঘৃণা লাগতেছে। সি, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে, আগেই জানতো সবাই যে এটা একটা নাটক। আমি কিছু সময়ের জন্য কষ্টে আমার অবস্থা টাইট হয়ে গেছিল, কিন্তু পরে দেখলাম নাটক আর নাটক। সবাই ভালো থাকবেন। হিরো আলমের আরও নাটক দেখার জন্য আমরা রেডি আছি। নুসরাত চলে যাওয়ার সময় সে এরকম করেছে, পাগলামি ছাগলামি, মরে যায়, হসপিটালে ভর্তি হয়, ভাত চাবায় চাবায় সে বমি করে, হাত কাটে, ওই রুয়াবজা দিয়ে রক্ত বাইর করে। এগুলো নাটক সব দেখা। তারপরে এখন এই রিয়ামণি যাচ্ছে এরকম করবে। এইসব নাটকের মানে হচ্ছে ওই যে দেনমোহরের টাকা পয়সা দেওয়াটাও লাগবে না। আর এদিকে বহুত নাটক আছে, বহুত নাটক চলছে। এরকম করতে করতে একটা সময় বাধ্য হয়ে সে ইতিকে বিয়ে করে ফেলাবে। ইতিকে নিয়ে ওই বাড়ি রাখবে, 4-5টা বাচ্চা কাচ্চা হোক। আমি চাই হিরো আলমের বাড়ি একেবারে গোয়াল ঘর হয়ে যাক, গরুর কারখানা হয়ে যাক। বুঝতে পেরেছেন? বাচ্চাগুলো বসবে না, ওরে বাবা রে, সারা জীবন বসবে। বাতার বাড়ি যাইয়ে নিক, আরো বসবে দেবেন। সেই রকমের পরিবার তো নেবে না, নেবে ওকে মতো টোকাই। ওর বাপ যেরকম কিছু হইলেই এই করে, সে ওরাও তো নাটক করবে, ওরাও তো নাটকবাজি করবে। ওদের জেনে শুনে কোন বাড়ির বিয়ে করবে? হ্যাঁ, কবে এরা তো কিছু হইলে নাটকই করে গলায় দড়ি দিয়ে সাংবাদিক নিয়ে এসে ফাঁসাবে। বাবা, বাংলাদেশের ছেলেপেলেরা তোমরা একদম সাবধান। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, খুবই ভালো থাকবেন। আমি একটু ভালো থাকার চেষ্টা করছি। বাই।